गुड इवनिंग फ्रेंड्स। तो देखते पाচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি আর ঘুরতে বাসে চলো প্রায় 6টা। তো এখন আজকে আমরা যাব হচ্ছে লোকাল মার্কেটে ঘুরবো আর কিছু শপিং করব। তো কি কি শপিং করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ভেবেছিলাম একটু সমুদ্র ধারে গিয়ে কিছু ফটোশুট করব, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখি কতটা কি আলো থাকে, তাতেই করে চটপট করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে পরেছি একটা লং ড্রেস। ছেলে এখনো ঘুমাচ্ছে, তো মারা আছে, মায়েদের কাছে রেখে দিয়ে একটু বেরোবো আমরা দুজনে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমরা এখন হচ্ছে বেরোচ্ছি শপিং করতে। আর এই যে আমি, আমার ছেলে, বাবা, মামুনি আর হচ্ছে আমার বাপ মা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তো চলো এখন সবাই মিলে নমস্কার বন্ধুরা, পুরী ভ্রমণের আরও একটি সুন্দর পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। কি জায়গাটা তোমাদের চেনা চেনা লাগছে তো? হ্যাঁ, আমরা এখন রয়েছি পুরীর স্বর্গদ্বার মার্কেটে। আর কোন কোন দোকানে কি কি জিনিস কিনছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর পুরীতে বেড়াতে আসলে এই জায়গাটা নিশ্চয়ই সকলের একবার করেই ঘুরতে আসা হয়, কি তাই তো? তো চলো এখন আমরাও ঘুরে আসি এই জায়গাটা। এই যে এখান থেকে এক একটা 10 টাকা। তো কি নিবি? এগুলো সব কত করে? 10 টাকা। এগুলো কত করে আছে? ওই যে উপরে সেটটা, আরে ওইগুলো একসাথে যেগুলো আছে, হ্যাঁ এই যে এগুলো কত করে? এখন আমরা রয়েছি স্বর্গদ্বার মার্কেটে, মানে সমুদ্রের সামনে যে বিচ মার্কেটটা বসেছে সেখানে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঝিনুক দিয়ে তৈরি আয়না, কত সুন্দর সুন্দর ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে এখানে। এগুলো কত করে? এগুলো কত করে? 110। ক্লিপগুলো কত করে আছে? 20 টাকা সব 10 টাকা। এনবি 10 টাকা জোড়া, কিন্তু জোড়া 10 টাকা আছে। $120 টাকা ছোট সর্বমার, ওরা 1 নম্বর জিনিস পায়। এই ছোটগুলো এরকম ছোট, এইগুলো কম দামে হবে না? মানে ছোট 7 না বা 10 টাকা করে হলে 70 টাকা হয়েছে। আমার হোলসেল দিতে 50 টাকা করে পড়েছে। ওটা 7 আছে তো 70 টাকা নিচে। আমি একটা বান্ডেলে 75 পিস আছে, 140 টাকা হয়েছে। আমরা 100 টাকা নিচে আছে। এখন আমরা যে মার্কেটে রয়েছি এই মার্কেটটির লোকেশন হলো পুরী হোটেলের একদম উল্টো দিকে, সমুদ্রের ধারে ছোট্ট করে এখানে একটা মেলা বসেছে। তো এখন সেখানেই আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন যে ছোট্ট দোলনাটা দেখাচ্ছে এটির দাম বললো 70 টাকা। তো এখানে এসে দেখতে পাচ্ছ কত ধরনের সুন্দর সুন্দর চুড়ি বিক্রি হচ্ছিল। তো এগুলো বেশিরভাগই 80 টাকা 100 টাকা করে সেট বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি এক সেট নিয়েছিলাম, এক সেট 4টে করে বিক্রি হচ্ছিল। তারপর দেখতে পাচ্ছ একটা হাড়ের দোকানে চলে এসেছি। এখানে হাড়গুলো 100 টাকা করে দাম বলছিল। এখানে শুধু হাড় নয়, হাড় ছাড়া কানের ক্লিপ সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। তো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আর দেখে মনে হচ্ছিল যেটা দেখি সেটাই নিয়ে নিই। তাছাড়া শঙ্খ, শাখা এগুলোর ছোট্ট করে দোকান বসেছিল এই মার্কেটেও। তাছাড়া বাচ্চাদের এন্টারটেইনের জন্য খেলনার ব্যবস্থা করা ছিল এখানে, কি সুন্দর নাগরদোলনা ঘুরছিল। আর তাছাড়া বালি দিয়ে একটা স্ট্যাচু তৈরি করছিল এখানে কিছু কাকু, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওড়িশা হ্যান্ডলুম আমাদের বেনফিস হোটেলের একদম অপোজিট সাইডে ছিল। তো এখন আমরা এই দোকানে একটু গিয়েছিলাম আর সেখানে কিছু কালেকশন দেখে আসার পর এখন আমরা যাব হ্যান্ডলুম প্লাজাতে। দেখতে পাচ্ছি এখন রয়েছি আমরা হ্যান্ডলুম প্লাজার সামনে। তো এখন আমরা দোকানের ভেতরে যাব আর সেখানে গিয়ে কি কালেকশন রয়েছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বডি এটা ব্লাউজ পিস। এগুলো মোটা বোমকাই নাকি এগুলো?
এটা কটনের না শাড়িটা গায়ে পেলে দেখা যাবে? দাম কিরকম? এগুলো কেমন দাম বললে? 4200 800। এগুলো কেমন দাম বলছে? হ্যাঁ আমরা এসেছি আজকে শপিং মল মানে শপিং করতে হ্যান্ডলুম প্লাজাতে। এখন হ্যান্ডলুম প্লাজাতে এসে আমরা একটা শাড়ি কালেকশন দেখছি, তো চলো দেখি কেমন কালেকশন আছে। এই যে এটা প্রথমেরটা ওমকায় কিন্তু চার্জ আমরা এসেছিলাম হ্যান্ডলুম প্লাজাতে কেনাকাটা করতে। এখন আমাদের হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি এবার। কত করে দাম বললে? রঙের থাকুক না, দামি শাড়ি তো কোনো ব্যাপার নাই, দু জিনিস আলাদা, এইসব জিনিস আলাদা। এরকম কাপড়ের অনেক স্ট্যান্ডার্ড আছে। এই দেখুন, ওই যে গ্রিন ব্লু, ওরই আর একটা কালার আছে। ওই গ্রিন ব্লু, এটা একটা কালার। কেমন কেমন পিল্লো আছে। দেখো তো বিছানা চাদরটা ভালো লাগে। হ্যাঁ এটা ভালো লাগছে দেখতে, এটা ভালো লাগছে। ওগুলো কত করে দাম বলছে চাদরগুলো? কালারটা ছোট হয়ে গেছে বাবা, করে নাও দি হাতো। আমরা এখন এসেছি হচ্ছে নিচে আন্ডারগ্রাউন্ডে, এখানে হচ্ছে আরো কালেকশন আছে বললো দেখতে। চলো আমরা এখন। এগুলো কেমন দাম আছে? হ্যাঁ 528। তো এখানে এখন ছেলেদের যে জিনিসগুলো আছে সেগুলো সব দেখা চলছে, আর ওদিকে একজনের জামা পছন্দ হচ্ছে। তো দেখি কোন জামাটা পছন্দ হয়। মোটামুটি এটাই পছন্দ হচ্ছে। তো কালারগুলো খুবই ভালো ভালো, আর এগুলো কটনের উপর রয়েছে। সোনাটা জামার ভালো, জামাটা বাবা বলো না না ভালো না। তুমি নেবে একটা জামা বাবা? এই বাবা বাবা জামাটা পরেছিল না, দেখছে নেবে না, কিছু বলেনি। কত দাম আছে এগুলো?
784 টাকা পড়বে এটা। पूरा गाड़ी करे হবে তো जबरदस्ती को तो कन्या को ले चले उनके नहीं हम जाएंगे नीचे अंदर जाएंगे कन्या गलो থাক তাহলে রেখে দিন। বিল কোথায় হবে? সঞ্জয় এটা নিয়ে গেল। ওরা নিয়ে আমাদের নিচে শপিং করা হয়ে গেল, এখন খাবার করে চলে এসেছি। আসলাম। বিল গ্যারান্টি দিব। বাজা বাজা বাজি দেখ मुखটা ভালো না আরো আছে, অনেক আছে। বাজাবো, মুখ দেবো। লিপস্টিক মুখ এই তো এই দেখো উড়ো দাও, উড়ো দাও, উড়ো দাও, উড়ো দাও। হ্যাঁ বলছি এগুলো ডাস্টার নয় তো? সাইড করে দাও না। ব্যাস হয়ে গেল। শেষ করে দাও কোথায় পাচ্ছে। সব কেনাকাটা সেরে আমরা বাড়ি ফেরার পথে আমাদের গোপালবাবুর জন্য একটা ড্রেস কিনে নিলাম সুন্দর দেখে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঠাকুরের বাসন বিক্রি হচ্ছিল এখানে। তাছাড়া এখানে অ্যালুমিনিয়ামেরও দোকান ছিল। অ্যালুমিনিয়ামের জিনিস পুরীতে খুব ফেমাস। পুরী মার্কেট তো একদিনে ঘোরা সম্ভব নয়, তাই জন্য আমরা পরের দিন সকালে আবার চলে এসেছিলাম পুরী মার্কেটে শপিং করতে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস, বাচ্চাদের ছোট ছোট গেঞ্জি সব সেলে বিক্রি হচ্ছিল 90 টাকা 100 টাকা করে। আর এখানে যে সুন্দর সুন্দর নাইটিগুলো ঝুলছিল সেখান থেকে একটা আমার পছন্দ হয়ে গেল, তো এখান থেকে একটা নাইটি নিয়েছিলাম। মার্কেটে ঘুরতে ঘুরতে প্রভু জগন্নাথের একটা মন্দিরে দর্শন পেলাম, তো সেখানে প্রভুর দর্শন করে আমরা প্রণাম করে ওখান থেকে আবার একটা অন্য মার্কেটে ঘুরতে চলে এলাম। তো আজকে আমাদের এই পুরী মার্কেটের ব্লগ তোমাদের কেমন লাগলো, মানে এই যে আমরা ঘুরে বেড়ালাম, কি জিনিসপত্র কেনাকাটা করলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কোন কোন দোকানে গেলাম, কি কি কিনলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর তোমরা পুরী বেড়াতে এলে কোন কোন দোকানে কেনাকাটা করো, কোন দোকানে জিনিস ভালো হয় সেগুলো কিন্তু কমেন্টে জানিও। নেক্সট টাইম পুরী গেলে অবশ্যই সেখান থেকে কেনাকাটা করারও চেষ্টা করব, সেখানকার জিনিস কেমন সেটাও জানার চেষ্টা করব। আর পুরী বেড়াতে এলে সকলের জন্য তো মানে প্রসাদ, এখানকার পুরী ফেমাস খাজা, সেগুলো তো নিতেই হয়। তার জন্য আমরা এখন যেহেতু গাঙ্গুরামের কাছাকাছি রয়েছি, তো গাঙ্গুরাম থেকে আমরা খাজা নিয়ে নিলাম বাড়ির সকলের জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।